আজ চলে গিয়েছিলাম খুলনার খুবই সুন্দর একটা ফুড কোর্টে, যেটা হচ্ছে আমাদের খুলনাতেই অবস্থিত। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই রানিস লাইফস্টাইল নিউ অ্যানাদার ব্লগ। সো আমি হচ্ছে আজকে যাব খুব সুন্দর একটা ফুড কোর্টে, যেহেতু ভাবলাম ফিরিয়ে আসি। দেন হচ্ছে আমি সন্ধ্যার পরপরই হচ্ছে বাসা থেকে বের হয়ে যাই, এসেই চলে আসি হচ্ছে তোমার লাজেস ডাইনে। আর এসে প্রথমে হচ্ছে তোমার খাবার প্লেটার অর্ডার করি। আর আমি অর্ডার করছিলাম তোমার 400 টাকার একটা প্লেটার, কাপল প্লেটার। সো অর্ডার করে দিন ঠান্ডা নিয়ে হচ্ছে আমি এখানে বসে ওয়েট করতেছিলাম, যেহেতু যখনই খাবার অর্ডার করছি ওনারা বলছে যে 25 থেকে 30 মিনিট লাগবে খাবারটা দিতে। তো আমি ভাবলাম যেহেতু 25 থেকে 30 মিনিট লাগবে, আমি একটু ঘুরে ঘুরে দেখি। ফুড কোর্টের ভিতরে ঢুকে হচ্ছে আমার মনে হচ্ছিল আমি ঢাকার কোনো বড় একটা রেস্টুরেন্টে ঢুকছি। সো তাদের ডেকোরেটটা অনেক ভালো ছিল, অনেক লাইটিংও ছিল। তাদের আর্টিফিশিয়াল যে ফুলের ডেকোরেশন এটাও অনেক ভালো ছিল। খুলনার ভিতর লাজেস ডাইনটা আমার কাছে ভালোই লাগছে, যেহেতু এটার লোকেশন খুবই ইজি। এটা হচ্ছে আপনি গল্লামারি থেকে খুবই কাছাকাছি, যেহেতু ওয়ানডেস এর অপোজিটে এটা অবস্থিত। সো আমি একটু কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু এর ভিতরে হচ্ছে তোমার এসিও আছে। তারপর ভাবলাম যেহেতু একটু কোক খাই, আমাদের খাবারটা আসতে একটু লেট হচ্ছিল। আর যেহেতু আমরা সন্ধ্যার পর গেছিলাম, যার জন্য ভিড় ছিল একটু। সো এই যে আমাদের খাবারটা চলে আসছে, আর আমার খাবারে ছিল হচ্ছে তোমার 8টা নান, আর হচ্ছে তোমার কাবাব ছিল প্রায় 12টার মতো। সো এটা হচ্ছে কাপল প্লেটার, আর এটার প্রাইস ছিল তোমার 400 টাকা। আর এটা তোমরা দুইজনই ইজিলি হচ্ছে তোমার খেতে পারবা। এটার সাথে হচ্ছে তোমার সসও দিয়েছিল 2 পদের, আর হচ্ছে পেঁয়াজ ছিল কাটা খুব সুন্দর, আর মাংসটা কিন্তু খুবই সফট ছিল। নানটাও ভালো ছিল, আমার কাছে তো বেশ ভালো লাগছে। সো আমি হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর দেখতেছিলাম। আর এদের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর চলে গিয়েছিলাম তোমার ওয়াশরুমে। এই রেস্টুরেন্টে আসলে কিন্তু আপনারা রাজকীয় একটা ফিল পাবেন। ওয়াশরুমের ডেকোরেশনটা অনেক সুন্দর। আমি এরকম ওয়াশরুম খুবই কম দেখতে পেয়েছি খুলনার যেসব অন্য রেস্টুরেন্টগুলোতে। সো আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখনই হচ্ছে এখান থেকে চলে যাবো। সো যারা যারা এখনও আসেননি এখানে আসার ট্রাই করবেন। সো আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।